ইসরায়েলের বীর সেবা শহরের আকাশে আজ শুক্রবার ভোরে ছুটে এসেছে ইরানি ক্ষেপণাস্ত্র। সতর্ক সংকেত বেজে ওঠে পুরো শহর জুড়ে। আতঙ্কে ঘুম ভাঙে হাজারো বাসিন্দার। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামলায় কেউ হতাহত না হলেও উত্তরের রেল সংযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি প্রভাব পড়ে তেল আবিব, বীরশেবা, ডাইমোনা আন্তনগর রেল লাইনে। বীরশেবা পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে উদ্ধার কার্যক্রম চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম হামলার কিছু চিত্র প্রকাশ করেছে। ছবি দেখে বোঝা যায়, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপের চিহ্ন, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কেন এই হামলা? এই হামলা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল ও ইরানের মধ্যে কথার লড়াই ছাড়িয়ে ঘটনা প্রবাহ এখন বাস্তব সংঘর্ষের রূপ নিচ্ছে। ইরানের এই পদক্ষেপ কোনো তাৎক্ষণিক প্রতিশোধ নাকি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ডাইমোনা অঞ্চল, যেখানে ইসরায়েলের একটি গোপন পারমাণবিক কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়, সেই এলাকাতেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া এক গভীর বার্তার ইঙ্গিত দেয়। তেল আবিব থেকে ডাইমোনার এই রেলপথ কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইসরায়েল ইরান সম্পর্ক ইতিহাস জুড়ে তীব্র বৈরিতার চিহ্ন বহন করে। গত কয়েক মাস ধরে গাজা, লেবানন ও সিরিয়া সীমান্তে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ইরান ইসরায়েল স্নায়ুযুদ্ধ তারই আরেকটি দৃশ্যপট। বিশেষ করে ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি, ইসরায়েল যদি হামলা চালায় তবে জবাব হবে অত্যন্ত কঠোর। এই হামলা যেন তারই এক ঝলক। ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ইসরায়েল এখনো পাল্টা জবাব দেয়নি। কিন্তু প্রতিক্রিয়া কেবল রকেট দিয়ে নয়, এটি হতে পারে কূটনৈতিক স্তরেও। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধোঁয়া উঠছে। প্রশ্ন হচ্ছে, এই ধোঁয়ার আড়ালে কি আরেকটি বড় যুদ্ধ লুকিয়ে আছে?